আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে ভিডিওটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই যে দেখেন অনেকগুলা টিস্যু এনেছি, এক প্যাকেট টিস্যু নিয়ে আসছি 12টা, আর একটা 7 আপ লেকচার বিস্কুট, সুগার ফ্রি বিস্কুট, মানে এই তো মানে যা যা প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা এখন নিয়ে আসলাম। নুডলস 2 আইটেমের নুডলস নিয়ে আসছে। আর আজকের ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি, কিন্তু গাড়ি ঘোড়ার অনেক শব্দ আওয়াজ, তাই মনে কিছু নেবেন না। আর মানুষেরও কিছু কথাবার্তা আনাগোনা চলে। আর এই তো রোস্টের মশলা, কফি, সস, মানে আমি যা যা আনছি মুখ্য বলতেছি, আর আপনারাও দেখে নেবেন। আর 2টা বাথরুমের 2টা হারপিক আনছি, আর হারপিক দিয়ে বাথরুম না দিলে ভালো লাগে না। আর এটা হলো একদম অরিজিনাল খাঁটি গায়া ঘি, এটা আমি নিয়ে আসছি। হ্যাঁ, এই ঘিগুলো আগে 600 টাকা করে কিনতাম, এখন দাম বেড়ে গেছে, এখন 700 টাকা করে। আগে 1200 টাকা কেজি কিনতাম, এখন 1400 টাকা কেজি, 700 টাকা করে হাফ কেজি। আর এই তো অনেকগুলো শ্যাম্পু নিয়ে আসলাম। এই শ্যাম্পুটা কিনলে ভালো, তাই সেজন্য আমি এটি পাতাটাই কিনি। আর এই তো কিছু টেস্মি ট্যাং নিয়ে আসছি, টেস্টি না টেস্মি ট্যাং নিয়ে আসছি। আর মাথায় কিছু কালি দেওয়ার জন্য। আর এই কালিটা দিলে মাথায় কী হয় জানেন? চুলগুলো একদম ভালো থাকে, ঝরঝরা থাকে, আর মাথার ভিতরে খুশকি হয় না। আর শীতের সময় এটা লাগাইলে অনেক বেশ ভালো, চুলের উপকার আসে, চুলের অনেকটা উপকার আসে। আর এই তো কিছু সাবান নিয়ে আসলাম, সাবান, তেল, মানে যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস তা সব কিছু একটু একটু করে নিয়ে আসলাম। নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আপনাদের সাথে এমন একটা অবস্থা হয়েছে, টুকটাক একটু কিছু বাজার করলেই মন চায় যে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার না করলে ভালোই লাগে না। আর এই তো দেখতেছেন অল্প অল্প করে সব জিনিস নিয়ে আসছি, যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস লাগবে তা সব কিছুই নিয়ে আসছি। তাই আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর ইদানিং আমি কিন্তু বারবারই বলি, আসলে আমার বড় ছেলের মনে করে কিন্তু কেউ আমার ঘরে আসতেছেন না, কেন জানি না। এটা ভুল বলতেছেন আর ভুল করতেছেন আমার ঘরে নিয়ে না এসে। আমার যে বড় ছেলের দিকে যে আমার ঘরে আসবেন না, এটা কি হয় বলেন তো? আমার ঘরে আপনারা আসবেন, আমিও আপনাদের ঘরে যাব। আর আমি কিন্তু সবার ঘরে মোটামুটি কম বেশি ঘুরে ঘুরে আসি, যায় যে কারোর যে সামনে পড়ব তার ঘরে ঘুরে আসি, দেখে দেখে ঘুরে আসি। আর মনে হচ্ছে গাড়ির আওয়াজটা একটু বেশি হয়ে গেছে আজকে, তাই মনে কিছু নেবেন না। তার জন্য গাড়ির আওয়াজটার জন্য একটু যাই হোক, ভালোই লাগলো আর কি আওয়াজটা আমার কাছে। এখন আপনাদের কাছে কেমন লাগলো জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।